আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে। এতদিন আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, যেমন গর্ভাবস্থায় কিভাবে মায়ের যত্ন নেবেন, তারপরে গর্ভাবস্থার প্রথম 3 মাস, মাঝের 3 মাস, শেষ 3 মাস কিভাবে যত্ন নেবেন, বা ডেলিভারির সময় কি করতে হবে, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি করতে হবে, এরকম সব রকমের কথাই আমরা বলেছি। কিন্তু আমরা একটা বিষয়ে কথা বলিনি, সেটা হচ্ছে যে ডেলিভারির পরে মায়ের যত্ন আপনারা কিভাবে নেবেন, বা আমরা কিভাবে ডেলিভারির পরে একজন মায়ের যত্ন নিব। বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা নিয়ে আসলে আমরা কেউ কথা বলিনি। আজকে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে যে ডেলিভারির পরে, অর্থাৎ সন্তান প্রসবের পরে আমরা একজন মায়ের যত্ন কিভাবে নিব। আসলে দেখা যায় যে একজন মা যখন গর্ভবতী থাকে তখন কিন্তু আমরা সবাই তার অনেক খেয়াল রাখি, সবাই তার খাবারের খোঁজ খবর নেই বা তার বিশ্রামের খোঁজ খবর নেই। কিন্তু যখন বাচ্চা প্রসব হয়ে যায়, অর্থাৎ বাচ্চা জন্ম নিয়ে নেয়, তখন কিন্তু আমরা সবাই বাচ্চাটাকে নিয়ে অস্থির হয়ে যাই। বাচ্চার কিভাবে কি করলে ভালো হবে, বাচ্চার যত্ন কিভাবে নিতে হবে, এই বিষয়গুলি নিয়ে সবাই তাকে পরামর্শ দিতে থাকি। কিন্তু তার নিজের কি করতে হবে, বা তার বিশ্রাম ঠিকমতো হচ্ছে কিনা, তার খাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা খেয়াল রাখি না। এই বিষয়টা কিন্তু আমাদের সবারই খেয়াল রাখা উচিত। সন্তান জন্মদানের পরে স্বাভাবিকভাবেই কিন্তু মায়ের শরীরটা একটু দুর্বল থাকে, তাই অবশ্যই এই সময়টাতে আমরা যে জিনিসগুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে যে সে পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিচ্ছে কিনা। তার কারণ এই সময়টাতে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হয়, এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হলে মায়ের শরীর থেকে প্রচুর এনার্জি চলে যায় এবং প্রচুর পুষ্টি চলে যায়। তাই মা যদি সুস্থ না থাকে এই সময়টাতে, তাহলে কিন্তু বাচ্চা সঠিক পুষ্টি পাবে না। তাই আমরা চেষ্টা করব যে এই সময় মায়ের খাবারটা একটা প্রপার ব্যালেন্সড ডায়েট আছে কিনা। অনেক ফ্যামিলির মুরব্বীরা আছেন যারা সন্তান জন্মদানের পরে অনেক কুসংস্কারচ্ছন্ন কথা বলেন যে বাচ্চা হওয়ার পরে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, এখন দুধ খাওয়া যাবে না। এগুলো কিন্তু মোটেই ঠিক না। আপনার যদি স্পেসিফিক কোনো খাবারে বা স্পেসিফিক কোনো জিনিসে যদি অ্যালার্জি না থাকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি সব খেতে পারবেন। সন্তান জন্মদানের পরে আপনাকে প্রতিদিন দুধ খেতে হবে, প্রতিদিন একটা ডিম খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রাখতে হবে। আর আপনি যদি চান তাহলে কার্বোহাইড্রেট, আসলে ভাতটা আমাদের দরকার, কিন্তু এটা যে একদম খুব বেশি খেতে হবে তা কিন্তু না। আপনি পরিমাণ মতো খেতে পারবেন, খুব বেশি না খেলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সবাই দেখা যায় এই ভাত খাওয়ার উপরে জোর দিই বেশি, কিন্তু অন্যান্য খাবারের দিকে খেয়াল রাখি না। এই সময়ে প্রচুর সবজি খাবে, ডিম খাবে, দুধ খাবে, মাছ, মুরগি, মাংস সবই খাবে, ভাত পরিমাণ মতো খাবে। অবশ্যই চেষ্টা করতে হবে যে এই সময় মায়ের বিশ্রামটা পর্যাপ্ত হচ্ছে কিনা। তার কারণ এই সময়টাতে বাচ্চাকে টেক কেয়ার করতে হয়, রাতের বেলা উঠে উঠে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হয়, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হয়, তাই মায়ের ঘুমটা কিন্তু পর্যাপ্ত হয় না। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে এই সময় মা দিনের বেলা যেন কিছুক্ষণ বিশ্রাম পায় বা পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে। এই সময়টায় আমরা এটা খেয়াল রাখবো যে মায়ের ঘুম এবং খাওয়াটা ঠিকমতো হচ্ছে কিনা। আর এই সময় ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। ডেলিভারির পরে আমরা মায়েদেরকে 3 মাসের জন্য ক্যালসিয়াম এবং আয়রন দিয়ে থাকি। আপনারা 3 মাস এই আয়রন ক্যালসিয়াম কন্টিনিউ করবেন, সাথে ব্যালেন্সড ডায়েট তো অবশ্যই খাবেন, আর সাথে চেষ্টা করবেন যে পর্যাপ্ত বিশ্রাম যেন নিতে পারেন আপনারা। এবং আমরা ফ্যামিলি মেম্বাররা যারা আছি তারা মায়ের এই জিনিসটা যেন এনশিওর করি, এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে।